এই মানুষটির নাম শুভাশিস মুখোপাধ্যায়। নামটা কানে আসতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন এক চঞ্চল মুখ, যা টলিউডের বাণিজ্যিক ছবিতে কখনো ভৃত্যের চরিত্রে, কখনো বিটকেল প্রতিবেশীর ভূমিকায় আমাদের নির্মল বিনোদন জুগিয়েছে। কিন্তু এই সাফল্যের প্রলেপ সরালে বেরিয়ে আসে এক লড়াকু মানুষের গল্প, যা কোনো রহস্যময় থ্রিলার সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। আমরা কি জানি যে মানুষটি আমাদের হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেন? তার নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কোনোদিন পূরণই হয়নি। তিনি কোনোদিন অভিনেতা হতে চাননি। তিনি হতে চেয়েছিলেন মেঘের ওপর ডানা মেলা এক মুক্ত আকাশচারী বা পাইলট। এই না পাওয়ার সুতীব্র যন্ত্রণা আর শিল্পের প্রতি আমৃত্যু জেদ, এই দুইয়ের দোলাচলেই নির্মিত হয়েছে শুভাশিসের জীবননাট্য। কিন্তু সেই নাটকের জবনিকা পতনের আগে আমাদের জানতে হবে, কেন একজন প্রতিভাবান শিল্পীকে সারা জীবন কমেডিয়ানের তকমা বয়ে বেড়াতে হলো? এর পেছনে কি শুধুই ভাগ্য, নাকি কোনো সুগভীর অন্ধকার লুকিয়েছিল? কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই মানুষটির চোখে ছিল দিগন্ত ছোঁয়ার স্বপ্ন, কিন্তু ভাগ্য তাকে বসিয়ে দিল এক অদ্ভুত মোড়ে। ১৯৮১ সাল। চারদিকে যখন মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পর বাংলা সিনেমা এক চরম অরাজকতা আর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই নিঃশব্দে রূপলী পর্দায় পদার্পণ ঘটল তাঁর। পূর্ণেন্দু পত্রীর ছোট বকুলপুরের যাত্রী ছবির মাধ্যমে তার এই দীর্ঘ যাত্রার সূচনা। কিন্তু সেই যাত্রা কি আদৌ মসৃণ ছিল? একেবারেই নয়, বরং প্রথম থেকেই তাকে লড়তে হয়েছে নিজের সাধারণ চেহারার সাথে, সমাজের সংজ্ঞায়িত নায়ক ইমেজের ছাঁচের সাথে। শুভাশিস জানতেন তার জন্য কেউ লাল গালিচা পেতে রাখবে না, তাকে নিজের জায়গাটা খুঁড়ে বের করে নিতে হবে। শুভাশিসের জীবনের এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল তার জীবিকা এবং নেশার মধ্যে। অভিনয়ের অদম্য টানে যখন তিনি স্টুডিও পাড়ার অলিগলিতে ঘুরছেন, তখন পেটের দায়ে তাকে করতে হচ্ছে সাধারণ এক ব্যাংক কর্মচারীর কাজ। ইউসিও ব্যাংকের সেই নিস্তরঙ্গ খাতা কলমের হিসাব, টাকার বান্ডিল আর একঘেয়ে ফাইল, এটাই ছিল তার বাস্তব। আর রাত হলেই গ্রুপ থিয়েটারের অন্ধকার মঞ্চে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে মুক্তি দেওয়া। এই দ্বৈত জীবন তাকে মানসিকভাবে পরিশ্রান্ত করত ঠিকই, কিন্তু তার ভেতরের জেদকে যেন আরও ধারালো করে তুলত। প্রতিটি সংলাপ, প্রতিটি সূক্ষ্ম অভিব্যক্তি ছিল তার কাছে এক একটি যুদ্ধের ময়দান। কিন্তু ব্যাংকের সেই লেজারের পাতায় কি তিনি মাঝে মাঝে বিমানের ছবি আঁকতেন না, নাকি সেই হিসাবের ভিড়ে তিনি খুঁজে ফিরতেন তার হারিয়ে যাওয়া আকাশকে? এই সারণীটি দেখলে মনে হতে পারে জীবনটা কতই না গোছানো আর সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা, কিন্তু বাস্তবের চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রতিটি পর্যায়ের মাঝখানে ছিল এক গভীর শূন্যতা এবং অসহ্য একাকিত্ব। ক্যামেরার সামনে যখন পরিচালক বলতেন অ্যাকশন, তখন শুভাশিস মুহূর্তের মধ্যে ভুলে যেতেন তার নিজের না পাওয়া স্বপ্নের কথা, ভুলে যেতেন ব্যাংকের সেই ধুলোমাখা একঘেয়ে জীবনের কথা। কিন্তু প্যাক আপের পর যখন কলকাতার নির্জন অন্ধকার রাস্তায় তিনি বাড়ি ফিরতেন, তখন কি সেই না হওয়া পাইলট মনটা গুমড়ে কাঁদত না? বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে মূলত ব্যবহার করা হয়েছে হাসির খোরাক হিসেবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে সাথী বা সূর্য, প্রতিটি বাণিজ্যিক ছবিতে তার উপস্থিতি ছিল অবধারিত। তার ভেতরের শিল্পী মনটা ছটফট করত অন্য কোনো চরিত্রে অভিনয় করার জন্য, এমন কোনো চরিত্রের জন্য যেখানে তিনি শুধু মানুষকে হাসাবেন না, বরং তার নীরবতা দিয়ে কাঁদাবেন বা ভাবাবেন। ইন্ডাস্ট্রির এই নিষ্ঠুর রাজনীতি আর টাইপকাস্টিং বা একঘেয়ে চরিত্রে অভিনয়ের চাপ তাকে অনেক সময় মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে একবার বলেছিলেন, আর কি করলে মানুষ আমাকে অন্য চরিত্রে ভাববে আমি জানি না। এই ছোট্ট কথাটির মধ্যে লুকিয়ে আছে এক বিশ্বমানের শিল্পীর দীর্ঘদিনের জমাট বাঁধা অভিমান। যখন কোনো ছবিতে নায়কের পাশে দাঁড়িয়ে তাকে বিদূষকের মতো অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে হতো, তখন কি তিনি জানতেন যে একদিন তিনি হারবার্ট এর মতো চরিত্র দিয়ে গোটা বিশ্বকে চমকে দেবেন? না, তিনি জানতেন না। তিনি শুধু তার ওপর অর্পিত কাজটা নিখুঁতভাবে করার চেষ্টা করতেন, পাছে কাজটা হাতছাড়া হয়ে যায়। কিন্তু এই যান্ত্রিক হাসির পেছনে যে অন্ধকার ঘনীভূত হচ্ছিল, তা কি টলিউডের কেউ টের পেয়েছিল? ২০০৬ সাল। বাংলা সিনেমার ইতিহাসে এক অভাবনীয় ওলটপালট হয়ে গেল। থিয়েটার জগতের কিংবদন্তি পরিচালক সুমন মুখোপাধ্যায় যখন নবারুণ ভট্টাচার্যের কালজয়ী উপন্যাস হারবার্টকে সেলুলয়েডের পর্দায় নিয়ে আসার কথা ভাবলেন, তখন অনেকেই বিস্ময় থমকে গিয়েছিলেন শুভাশিসকে কেন্দ্রীয় চরিত্রে দেখে। এই চরিত্রটি ছিল শুভাশিসের জীবনের এক অগ্নি পরীক্ষা। এখানে তিনি আর সাধারণ কোনো পার্শ্ব অভিনেতা বা কমেডিয়ান ছিলেন না, বরং তিনি ছিলেন এক আধ্যাত্মিক দার্শনিক, এক ব্রাত্য মানুষ যাকে সমাজ একঘরে করে রেখেছে। এই সিনেমাটি করার সময় তার নিজের ফেলে আসা জীবনের একাকিত্বের স্মৃতিগুলো বারবার ফিরে আসত। ছবির সেই আইকনিক দৃশ্যগুলোর কথা ভাবুন, যেখানে হারবার্ট একা নির্জন ছাদে বসে কলকাতার ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে থাকে। হয়তো সেই মুহূর্তে অভিনেতা শুভাশিস নয়, বরং সেই ছোটবেলার ছেলেটি বসে থাকত যে একদিন সত্যি সত্যি আকাশের ওই মেঘেদের ছুঁতে চেয়েছিল। হারবার্ট এমন এক চরিত্র যে একই সাথে অত্যন্ত করুণ এবং অত্যন্ত রহস্যময়। শুভাশিস তার চোখের মণি সূক্ষ্ম সঞ্চালনের মাধ্যমে এই দ্বৈততা ফুটিয়ে তুলেছিলেন। সুমন মুখোপাধ্যায় জানতেন
যে শুভাশিসের ভেতরে এক বিশাল অব্যবহৃত প্রতিভা আগ্নেয়গিরির মতো জ্বলছে, যাকে বাণিজ্যিক ছবি কেবল তুচ্ছ হাস্যরসের আবরণে ঢেকে রেখেছে। ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রশংসা পায়, যা শুভাশিসকে একজন আন্তর্জাতিক স্তরের অভিনেতার মর্যাদা দেয়। শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনের আর এক বড় এবং শক্তিশালী আশ্রয় হল তাঁর স্ত্রী ঈশিতা মুখোপাধ্যায়। দীর্ঘ ৩৮ বছরেরও বেশি সময়ের এক নিবিড় পথ চলা। এই দীর্ঘ সময়ে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। ঈশিতা নিজে একজন অত্যন্ত দক্ষ এবং সংবেদনশীল থিয়েটার পরিচালক, তাই শুভাশিসের ভেতরের সেই দাহ্য শিল্পী সত্তাটিকে তিনি যতটা চিনেছেন হয়তো অন্য কেউ তেমনটা পারেনি। কিন্তু এই শান্ত এবং স্থির সুখের সংসারের আড়ালে কি কোনো গোপন ক্ষতের দাগ নেই? শুভাশিস নিজেই অত্যন্ত সাহসের সাথে এবং কোনো লুকোছাপা না করে স্বীকার করেছেন যে তারা নিঃসন্তান। আমি বাবা হতে পারিনি ঠিকই, কিন্তু ঈশিতা আমার জীবনের আদর্শ জীবনসঙ্গী। এই একটিমাত্র বাক্যের মধ্যে তিনি প্রকাশ করেছেন তার অগাধ ভালোবাসা আর বাস্তবকে মেনে নেওয়ার অসামান্য ক্ষমতা। একটি গতানুগতিক বাঙালি পরিবারে যেখানে সন্তান না থাকাটা অনেক সময় সামাজিক লাঞ্ছনা বা চাপের কারণ হয়ে দাঁড়ায়, সেখানে শুভাশিস এই রুক্ষ সত্যটিকে অত্যন্ত সহজভাবে এবং মর্যাদার সাথে গ্রহণ করেছেন। কিন্তু অভিনেতা হিসেবে তিনি যখন পর্দার ওপারে কোনো অভাবী বা আবেগপ্রবণ বাবার চরিত্রে অভিনয় করেন, তখন কি বুকটা একটু হলেও কেঁপে ওঠে না? যখন সহ অভিনেতাকে বড় আদরে জড়িয়ে ধরেন, তখন কি সেই অপূর্ণ পিতৃত্বের হাহাকার তাকে নিভৃতে তাড়না করে না? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আত্মা যখন শরীরের ভেতরে, বাংলার বাঙালির আবেগ আর ঐতিহ্যের সাথে যেখানে সবচেয়ে বেশি জড়িত সেই মহালয়া নিয়ে সিনেমা হচ্ছে, আর সেখানে কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়। এই ঘোষণাটি শুনেই তৎকালীন বহু সিনেমাপ্রেমী বাঙালি কপালে ভাঁজ ফেলেছিল। কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পর সেই সমস্ত কঠোর সমালোচকদের মুখে সপাটে চড় মেরেছিলেন তিনি। শুভাশিস সেই ছবিতে শুধু অভিনয় করেননি, তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যন্ত্রণাকাতর আত্মাটাকে নিজের শরীরের মধ্যে নিপুণভাবে ধারণ করেছিলেন। সেই পুরু লেন্সের চশমা, সেই ধুতি পাঞ্জাবি আর অল ইন্ডিয়া রেডিওর সেই ঐতিহাসিক স্টুডিওর সামনে বসে সেই বিখ্যাত চণ্ডীপাঠের মহড়া শুভাশিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সৃজনশীল প্রতিভা কোনো নির্দিষ্ট জোড়া বা ইমেজের কাছে কখনোই বন্দী থাকে না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজেও তো তার জীবনের উপান্তে এক অদ্ভুত অবহেলা আর একাকিত্বের শিকার হয়েছিলেন, ঠিক যেমনটা শুভাশিস তার ক্যারিয়ারের বিভিন্ন বাঁকে অনুভব করেছেন। এই চরিত্রটি তার কাছে কেবল একটি পারিশ্রমিকের রোল ছিল না, বরং এটি ছিল তার নিজের সারা জীবনের জমাট বাঁধা শিল্পী সত্তার এক বিশাল এবং সশব্দ মুক্তি। জীবনটা সবসময় রঙিন উৎসব হয় না, শুভাশিসের ক্ষেত্রেও হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি হারিয়েছেন তার বহু কাছের বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মীকে। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এবং শুভময় চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণ তাকে মানসিকভাবে গভীরভাবে নাড়া দিয়ে গেছে। যে মানুষগুলো স্টুডিও পাড়ার সেই স্ট্রাগলের অন্ধকার দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে ছিল, তারা একে একে বিদায় নেওয়ায় শুভাশিস আজ বড় একা। তিনি আমাদের শিখিয়েছেন যে সাফল্য মানেই কেবল পর্দায় নায়কের রোলে বড় বড় নাম থাকা নয়, বরং যে ছোট কাজটা বা যে তুচ্ছ চরিত্রটা ভাগ্য তোমায় দিচ্ছে তাতে নিজের হৃৎপিণ্ড নিংড়ে দেওয়া। তিনি আমৃত্যু লড়েছেন নিজের প্রতিষ্ঠিত কমেডিয়ান ইমেজের বিরুদ্ধে, লড়েছেন কলকাতার গ্ল্যামার দুনিয়ার নিষ্ঠুর অবহেলার বিরুদ্ধে, আর সবচেয়ে বেশি লড়েছেন নিজের ভেতরের সেই বিষণ্ণতার সাথে যা তাকে প্রতি রাতে মনে করিয়ে দেয় যে তিনি কখনো পাইলট হয়ে আকাশে উঠতে পারেননি। পর্দা নামার ঠিক আগে শুধু একটি জ্বলন্ত প্রশ্ন আমাদের হৃদয়ে বিঁধে থাকে। পরবর্তীতে যখন আমরা কোনো সিনেমার হাসির দৃশ্যে শুভাশিসকে দেখব, আমরা কি কেবল তাঁর মুখের হাসির দিকে তাকাবো, নাকি সেই গভীর চোখের অতলে লুকিয়ে থাকা এক অতলান্ত হাহাকার আর না বলা অভিমানের সমুদ্রের দিকে? সেই উত্তরের অপেক্ষাতেই হয়তো বাংলা সিনেমার ইতিহাস চিরকাল তাঁর কাছে ঋণী হয়ে থাকবে। বন্ধুরা, শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনের এই অজানা লড়াকু গল্প আপনাদের কেমন লাগলো? হাসির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও অনেক কিংবদন্তি শিল্পীর জীবনের গল্প জানতে আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।